এত মিষ্টি একটা ঠাকুর, খুব সুন্দর, মানে থিমের সাথে একদম রাজরানীর মতো কিন্তু মায়ের মুখটা দেখতে লাগছে। এবং অল ওভার যদি আমি ঠাকুরটা দেখি চালচিত্র নিয়ে, তাহলে কিন্তু খুবই সুন্দর ঠাকুরটা। রাজস্থানে যে রাজবাড়ি হয় সেই রাজবাড়ির স্টাইলেই কিন্তু এই প্রচুর মণ্ডপের মাঝখানে মাঝখানে এই থামগুলো কিন্তু করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু পুজোর ভেতরটা কিন্তু মণ্ডপের খুব গর্জাস দেখতে লাগছে। রাজস্থানের যে সবচেয়ে বিখ্যাত শিল্পকলা মিনাকারি আর্ট, প্রায় 1 থেকে 1.5 লক্ষ কাঁচের কাজ ভেতরে হয়েছে। আমার মনে হয় সেই কাজটা আপনার সবাইকে আকর্ষিত করবে। তো ফাইনালি এখন ঘড়িতে বাজে দুপুর 2টো, আর আজকে 24শে সেপ্টেম্বর, মানে পুজোর জাস্ট এক সপ্তাহ আগে আমি এখন চলে এসেছি পানশিলা ঠাকুর বাড়ি, সোদপুরের একটি বিখ্যাত পুজো। এবছর তাদের ব্যানারে দেখতেই পাচ্ছ 75তম বর্ষ, আর এবছর তাদের থিমের নাম রাজসিক দৃষ্টি। আর এই হচ্ছে তাদের যে মেন গেট দুর্গাপুজোর, এইখানেই অলরেডি দেখতে পাচ্ছ মেন গেটের জন্য বাঁশ বাঁধা হয়ে গেছে, আর ওইখানে বড় কিন্তু একটা ব্যানার দিয়েছে আবেগের ঠাকুর বাড়ি বলে, দেখতেই পাচ্ছ। আর ঠিক এই রাস্তা দিয়ে যদি তোমরা সোজা চলে যাও তাহলে সোদপুর স্টেশন কিন্তু পেয়ে যাবে। এছাড়াও এখান থেকে তোমরা ডিরেক্ট ধর্মতলার বাস পেয়ে যাবে, মানে যাওয়া আসার আশা করছি কোনো ঝামেলা তোমাদের পোহাতে হবে না। এবং এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই পানশিলা ঠাকুর বাড়ির পুজোটা আমরা পেয়ে যাব। ব্যানারে যেমনটা লেখা আছে রাজসিক দৃষ্টি, অ্যাকচুয়ালি তোমাদের থিমটা একটু বলে দিই। রাজস্থানের একটি কাল্পনিক মহল তারা কিন্তু তৈরি করতে চলেছে, এবং সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে তুলে ধরবো, এবং আশা করছি ভেতরে কিন্তু ঠাকুরটাও তোমাদেরকে দেখাতে পারবো। তো সব মিলিয়ে এই বছরের এই পুজোটি কিন্তু একটি চমক দিতে চলেছে সোদপুর এলাকায়। তো দেখা যাক আমার কতটা ভালো লাগে এবং আমি তোমাদের কতটা ভালোভাবে দেখাতে পারি, সেটাই কিন্তু মেন বড় কথা। একদম মণ্ডপের সামনে চলে এসেছি, আর এই হচ্ছে কিন্তু রাজস্থানের যে মহল, কাল্পনিক মহল বলতে যেটা বোঝায়, সেই মহলের আদলেই কিন্তু এইখানকার প্যান্ডেল গড়ে উঠেছে। এবং প্রায় কিন্তু বলা যেতে পারে, আমি বাইরে থেকে যেটুকু দেখে বুঝতে পারছি, এই জায়গাটা কিন্তু 70% বা 80% কাজ কিন্তু কমপ্লিট। ইভেন ভেতরে ভেতরে কিন্তু লাইটিংয়ের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে রাত্রিবেলায় আমি জানি না লাইটিং টেস্ট হয়েছে কিনা, বাট লাইটিং কিন্তু লাগানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবং ওইখানে দেখতে পাচ্ছ দাদা কিন্তু রঙের যেটুকু কাজ আছে স্প্রে, সেই স্প্রে দিয়ে কিন্তু রঙটা কিন্তু করছে এখানে। তো সব মিলিয়ে জমজমাট একটা কিন্তু মণ্ডপ আমি এখানে আপাতত দেখতে চলেছি। তার সাথে খুব সুন্দর কিন্তু হাতের কাজ এখানে আছে, কেননা রাজস্থানী মহল মানে বুঝতেই পারছো, রাজস্থানের সুন্দর সুন্দর হাতের কাজ কিন্তু এইখানে পুরো আমরা দেখতে পাচ্ছি, পুরো মহলটা জুড়ে অত্যন্ত সুন্দর লাগছে, যেটা খুব ইন্টারেস্টিং এবং মজাদার ব্যাপার। আমি হঠাৎ করে যখন এসেছিলাম তখন এই যে পায়রাগুলো আছে না উপরে, পায়রাগুলো আমি এক ঝলক দেখে ভেবেছি আসল বসে আছে, বাট অ্যাকচুয়ালি ভালো করে যদি দেখলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো রকম আসল নয়, বাট নকল আর কি। এই রাজস্থানে কিন্তু এরকম প্রচুর পায়রা মহলের চারিদিকে ওড়ে আর কি, তো সেই ব্যাপারটাকেই তুলে ধরেছে এই জায়গাটা। ইভেন এই সামনেটায় একটু গর্ত টাইপের তোমরা দেখতে পাচ্ছ, এখানে সম্ভবত কিছু মানে ফাউন্টেন বা ঝর্ণা যেটাকে বলা হয়, সেই জিনিসটা হয়তো মেবি করা হবে। তো ওভারঅল যদি আমি প্যান্ডেলটার বাইরের অংশটা দেখি, বেশ ভালো একটা প্যান্ডেল কিন্তু এই জায়গাটা দেখতে লাগছে। রাত্রিবেলা বেশি ফুটবে এই প্যান্ডেলটা। নমস্কার, আমার নাম পার্থ মাইতি। আপনার যে মণ্ডপের সামনে আমি দাঁড়িয়ে আছি সেটা পানশিলা ঠাকুরবাড়ির 75তম বর্ষের পুজো এবছর। এনারা পানশিলা ঠাকুরবাড়ির 74তম বর্ষ পর্যন্ত এনারা সাবিকে পুজো করেন। এই প্রথম থিমের পুজোতে পদার্পণ করা দায়িত্বটা আমার ঘাড়ে। তো চেষ্টা করেছি একটা নতুন কিছু করার। আমার থিম বিষয় হচ্ছে রাজস্বিক দৃষ্টি। আমার রাজস্বিক দৃষ্টির বক্তব্য হচ্ছে রাজস্বিক দৃষ্টি দিয়ে আমি একটা মহল বানাচ্ছি। যারা আসবেন অবশ্যই রাজস্বিক দৃষ্টি দিয়ে একটা রাজমহল দেখবেন। রাজস্থানী ঘরানায় কাজ চলছে এখানে। পানশিলা ঠাকুরবাড়ির শুধু মাঠ নয়, তাদের রাস্তা নিয়ে আমি একটা সুবিস্তর একটা মহল বানাচ্ছি। রাজস্থানী ঘরানা থাকবে এখানে, উডেন ক্রাফটিং কিছু মডেল থাকবে, মোটিভ থাকবে, যেমন দুয়ারপাল মিউজিশিয়ানদের সিম্বলিক কিছু থাকবে। সেখান থেকে যখন মানুষ ভেতরে প্রবেশ করবেন সেটা দুটো জনে বিভক্ত করা, মানে আপনি যে দেখছেন আমার পেছনে সেটা একটা পরিবেশ, তারপরে একটা অন্দরমহলে দুটো পরিবেশ পাবেন। একটা আমি গোল্ডেন অ্যান্ড সিলভারের কম্বিনেশন একটা কালার টিমে কাজ করেছি। তারপরে রাজস্থানের যে সবচেয়ে বিখ্যাত শিল্পকলা মিনাকারি আর্ট, প্রায় 1 থেকে 1.5 লক্ষ কাঁচের কাজ ভেতরে হয়েছে। আমার মনে হয় সেই কাজটা আপনার সবাইকে আকর্ষিত করবে, আপনাদের ভালো লাগবে। চেষ্টা করেছি শুধু রাজস্থানী মহল মিনাকারি আর্ট শুধু নয়, আমি এখানে রাজস্থান থেকে প্রচুর এনেছি, প্রায় 1-1.5 উপরে। জানেন যে রাজস্থানী কাঠপুতলি জেনারেশন গ্যাপের জন্য সেটা বন্ধ হয়ে যাচ্ছে, প্রায় অবলুপ্ত প্রায় শিল্প একটা। তো সেটা আমার এখানে লাইভ সেটা পারফর্ম হবে মেকানিক্যালের মাধ্যমে, সেটা তুলে ধরছি আমরা। রাজস্থানী মহলের সাথে ম্যাচ করিয়ে
প্রতিমাতেও চমক রয়েছে। প্রতিমা করছেন সুকান্ত রায়, জেলা স্তরেই প্রথম ওনার পদার্পণ করা। ভবদোর সুতার প্রখ্যাত শিল্পী, আমার খুব পছন্দের শিল্পী, ওনার স্নেহধন্য শিষ্য উনি। জেলা স্তরে আমার মনে হয় যে ঠাকুরটা উনি বানাচ্ছেন, যে প্রতিমাটা বানাচ্ছেন আমার মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে, জেলা স্তরে মনে হয় এরকম কালার টিউনে এরকম সুন্দর ঠাকুর আগে দেখেনি, এরকম আমি বলতে পারি। এখানে ওপেনিং হবে চতুর্থীর দিন। প্রথমাতে ওপেনিং করে জনসাধারণের জন্য চতুর্থ দিন দুয়ার খুলে দেওয়া হবে। এখানে আসতে গেলে সোদপুর স্টেশন বা খড়দা স্টেশন নামতে হবে। 4 নম্বর দিয়ে বেরিয়ে যে কোনো টোটো অটোকে বললেই হবে যে পানশিলা পোস্ট অফিস যাবে। পোস্ট অফিসের ঠিক পাশেই হচ্ছে পাঁচ ঠাকুরবাড়ির পুজো। ভালো লাগবে এই জন্য বলতে পারি, আসুন আপনার মন জয় করুন। চলো এবারে মণ্ডপে আমরা ভেতরে প্রবেশ করি। সম্ভবত এখান থেকেই দুর্গাপুজোর সময় এন্ট্রি গেট হতে চলেছে দর্শকদের জন্য। এবং এখান থেকে যদি আমি ঢুকি, এখন ভেতরে কিন্তু এখন শেষ মুহূর্তে তোড়জোড় চলছে দুর্গাপুজোর এই প্যান্ডেলের ভেতরে। এবং বেশ ভেতরটা দেখে কিন্তু গর্জাস লাগছে। এখনও দেখতে পাচ্ছি ওখানে কিন্তু রঙের কাজ চলছে, একদম মানে যেটা বললাম লাস্ট ফিনিশিংয়ের কাজ, লাস্ট মুহূর্তের কাজ। বাইরেটা একরকম লাগছে, ভেতরে কিন্তু যদি ঢুকে এই জায়গাটা তখন দেখছি বেশ কালারফুল লাগছে, লাইটটা জ্বলছে দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি এই বাঁশের যে ভাড়াগুলো আছে এগুলো যখন খুলে ফেলা হবে, যখন পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর দেখতে লাগবে। একদম রাজস্থানী ঘরানার যে ফিল তোমরা কিন্তু এই মণ্ডপে আসলে ডেফিনেটলি পাবে। এবং এই যে থামগুলো দেখছো, এগুলো কিন্তু এই বড় বড় যে রাজস্থানের যে রাজবাড়ি হয়, সেই রাজবাড়ির স্টাইলেই কিন্তু এই প্রচুর মণ্ডপের মাঝখানে মাঝখানে এই থামগুলো কিন্তু করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু পুজোর ভেতরটা কিন্তু মণ্ডপের খুব গর্জাস দেখতে লাগছে। পানশিলা ঠাকুর বাড়ির যে থিমের ঠাকুর, সেই ঠাকুরটি তোমাদের এই মুহূর্তে আমি দেখাচ্ছি ভিডিওতে। অলরেডি ঠাকুরের রঙের কাজ চলছে, প্রায় রং অনেকটাই হয়ে গেছে বলতে পারো, মোটামুটি 75% কমপ্লিট আমার যেটুকু দেখে মনে হচ্ছে। বাট মায়ের চক্ষুদান থেকে শুরু করে বাকি ঠাকুরের চক্ষুদানগুলো এখনও কমপ্লিট হয়নি, টুকটাক কাজ বাকি। বাট ওভারঅল যদি আমি ঠাকুরের কালার কম্বিনেশনটা যদি বলি, তাহলে কিন্তু অত্যন্ত সুন্দর, খুব হাই লেভেলের কালার কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যেটুকু আমার খালি চোখে দেখে বোঝা যাচ্ছে। মায়ের মুখটা দেখো, জাস্ট অনবদ্য লাগছে, এত মিষ্টি একটা ঠাকুর, খুব সুন্দর। মানে থিমের সাথে একদম রাজরানীর মতো কিন্তু মায়ের মুখটা দেখতে লাগছে। এবং অল ওভার যদি আমি ঠাকুরটা দেখি চালচিত্র নিয়ে, তাহলে কিন্তু খুবই সুন্দর ঠাকুরটা। এবং আমি যেটুকু বুঝতে পারছি, এইখান থেকে যদি আমি মায়ের একদম হাইটটা ধরি, কম করে হলেও 10-12 ফুটের কাছাকাছি এই ঠাকুরটা কিন্তু আরামসে যাবে। আর এই জায়গাটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, যেখানে ঠাকুরটা বসে আছে। এই জায়গাটা কমপ্লিট যখন হয়ে যাবে, তখন এর সৌন্দর্য কিন্তু আরও 10 গুণ বেড়ে যাবে। খুব সুন্দর লাগছে ঠাকুরটা। আর এই ঠাকুরটা কিন্তু একমাত্র নয়, এটা কিন্তু থিমের পুজোর ঠাকুর। এছাড়াও কিন্তু আরও একটি ঠাকুর আছে, সেটাও তোমাদেরকে এইবার দেখাবো। ভিডিওর একদম কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ক্লাবের ভেতরে যে রাজস্থানের যে পুতুল বা যেই স্ট্যাচুগুলো আছে, সেই স্ট্যাচুগুলো কিন্তু এই ক্লাবের ভেতরে এখন রাখা আছে। এগুলো কিন্তু মণ্ডপে সেট করা হবে। এগুলো যখন সেট করা হয়ে যাবে, তখন কিন্তু দেখতে আরও যেন ভালো লাগবে এই প্যান্ডেলটা। তার সাথে এইখানে ক্লাবের ভেতরে যে ঠাকুরটা আছে, এই ঠাকুরটাই কিন্তু এই পানশিলা ঠাকুর বাড়িতে মেন পুজো হবে। মানে মায়ের যে পুজো, সেটা কিন্তু এই প্রতিমাতেই হতে চলেছে। প্রতিমাটা একদম যে সাবেকি প্রতিমার যে রূপ থাকে, সেই সাবেকি প্রতিমারই এখানে রূপ আমি দেখতে পাচ্ছি। যদিও রঙের কাজ শুরু হয়ে গেছে, সম্ভবত আজ বিকেল অথবা কাল সকালের মধ্যেই মায়ের চক্ষুদানও কিন্তু শুরু হয়ে যাবে আস্তে আস্তে, যেটুকু আমার দেখে তো মনে হচ্ছে। বাট ওভারঅল যদি দেখি, ঠাকুরের এই জায়গাটা কিন্তু বেশ চওড়া, মানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই মা দুর্গাটা তৈরি হচ্ছে। পানশিলা ঠাকুর বাড়ির যে 75 বছরের রাজস্বিক দৃষ্টির যে প্যান্ডেল বা বলতে পারো যে রাজস্থানের আদলে যে মণ্ডপ গড়ে উঠেছে, সেটা তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণভাবে ভেতরের এবং বাইরের দৃশ্য দেখালাম। এবং অ্যাকচুয়ালি কিন্তু খুব ভালো একটা কাজ হচ্ছে। মানে শিল্পী পার্থ মাইতি, তার কিন্তু যে গত বছরের বর্ণময় বেনারস করেছিল আগরপাড়ায়, সম্ভবত তার থেকেও একটা যে ছাপিয়ে যাওয়ার যে ব্যাপার, সেটা কি তিনি চেষ্টা করেছেন এখানের কাজটা দিয়ে। তো আশা করছি তার এই
কাজ মানুষের মনে জায়গা করে নেবে। আর এই ভিডিওটাও তোমাদের আশা করছি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব যারা আত্মীয় পরিজন আছে সবার সাথে শেয়ার করো। যারা কাছাকাছি থাকো সোদপুর আগরপাড়া এই জোনের দমদম জোনের তারা অবশ্যই চতুর্থী থেকে কিন্তু দর্শক এখানে এন্ট্রি করতে পারবে। একদম প্রথম দিন চলে আসো, ফাঁকায় ফাঁকায় দেখে নাও, অত্যন্ত সুন্দর একটা প্রতিমা কিন্তু তোমরা দেখতে পাবে। এইটুকু তোমাদের ফলো করে বলতে পারি। আর তোমাদের তো দেখালাম এই ভিডিওতে। আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও মানেও হচ্ছে দুর্গা পুজোর আপডেট।